এবার ককরোচ জনতা পার্টির নিশানায় পশ্চিমবঙ্গ। আজ বিকেল 4:14 সময় ককরোচ ইজ ব্যাক নামে একটি এক্স হ্যান্ডেল থেকে ককরোচ জনতা পার্টির জাতীয় মুখপাত্রদের মধ্য থেকে অন্যতম একজন মুখপাত্র আশুতোষ রাঙ্কার একটি পোস্ট রিপোস্ট করা হয়েছে। এই পোস্টে কিন্তু বাংলাকে স্মরণ করা হয়েছে, পশ্চিমবঙ্গকে স্মরণ করেছেন আশুতোষ রাঙ্কা। তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের পর ছাত্র আন্দোলনকারীদের উপর এফআইআর করা হচ্ছে, মামলা করা হচ্ছে, তাদের হয়রানি করা হচ্ছে। বিহারের কথাও তিনি উল্লেখ করেছেন। তিনি বলছেন ছাত্র আন্দোলনকারীদের উপর থেকে যদি এই মামলা প্রত্যাহার করা না হয় তাহলে ককরোচ জনতা পার্টি আবার আন্দোলন শুরু করবে। এই পোস্টের একটা বড় অংশ জুড়ে বাংলা এবং বিহারের কথা উল্লেখ রয়েছে। আরও বলা হয়েছে যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবির পাশাপাশি আরও কয়েকটি দাবি ছিল। দাবিগুলো ছিল যে ছাত্র আন্দোলনকারীদের উপর যেন কোনো ধরনের আইনি হেনস্থা না হয়, ছাত্র আন্দোলনকারীদের উপর যেন কোনো ধরনের এফআইআর করা না হয়, তাদের যেন হয়রানি করা না হয়। এবার কিন্তু সেটা মানা হচ্ছে না। পোস্টে আশুতোষ রাঙ্কা বলছেন যে আমরা লক্ষ্য করছি যে ছাত্রদের উপর হেনস্থা নেমে আসছে, আমাদের দাবি মতো কাজ হচ্ছে না। তিনি আরও বলেছেন, তিনি বলছেন যে আগামীকাল যত এফআইআর হচ্ছে, যত এফআইআর হয়েছে ছাত্রদের উপর, তাদের সব নথি যেন হস্তান্তর করা হয়, এই হুমকিও তিনি দিয়ে রেখেছেন। তিনি বলছেন এছাড়াও আমরা আগামীতে এরকম আন্দোলন করব, তার দাবি থাকবে বিজেপি শাসিত রাজ্য কিংবা বিজেপির শরিক দল শাসিত রাজ্যেও যেন ছাত্র আন্দোলনকারীদের উপর কোনো হেনস্থা না আসে, কোনো ধরনের আইনি জটিলতা না আসে, তাদের উপর যেন এফআইআর করা না হয়। যদি এমনটি করা না হয় তাহলে আবার আন্দোলন করা হবে। এছাড়া আজকে কপিল সিব্বলের বাড়িতে সৌরভ দাস, ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস একটা যৌথ প্রেসমিট করেছেন। যৌথ প্রেসমিটে কপিল সিব্বলও ছিলেন। তিনি বলছেন যে দেশ জুড়ে যেখানে ছাত্রদের উপর এরকম আইনি হেনস্থা নেমে এসেছে তাদেরকে আইনি সহায়তা প্রদান করা হবে। এজন্য একটি ওয়েবসাইট তৈরি করা হবে। এই ওয়েবসাইটে একটা ফান্ডিংয়ের ব্যবস্থা করা হবে। দেশের মানুষ যারা এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন তারা সেখানে দান করতে পারবেন। দেশের যে জায়গায় যে ছাত্রকে আইনি জটিলতায় ফেলা হবে তাকে আইনি সহায়তা দেওয়া হবে। কিভাবে? যে জায়গায় যে ছাত্রটি আইনি জটিলতায় ফেঁসে রয়েছে ওই জায়গার নির্ধারিত বা নির্দিষ্ট উকিলের সঙ্গে আলোচনা করে তাকে আইনি সহায়তা প্রদান করা হবে। এই যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, এই উদ্যোগে অবশ্য একটু আশ্বস্ত হয়েছে আন্দোলনকারীরা। ছাত্র আন্দোলনের মধ্যে যারা আন্দোলনে সামিল হতে এখনো ভয় পাচ্ছে বা যারা আন্দোলন করেছে, যারা ভীত রয়েছে, তারা কিন্তু একটা রাহাত পেয়েছে, তারা কিন্তু একটা আশ্বাস পেয়েছে, যার কারণে আগামীতে এই আন্দোলন আরো জোরদার হবে বলে মনে করা হচ্ছে। কিন্তু বাংলা এবং বিহারের কথা আলাদাভাবে উল্লেখ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই পোস্টে আশুতোষ রাঙ্কা। তিনি বলছেন যে ছাত্রদের উপর থেকে অবিলম্বে এফআইআর প্রত্যাহার করা হোক, মামলা প্রত্যাহার করা হোক, না হলে কিন্তু আগামীতে আরো জোরদার আন্দোলন হবে। এবার দেখা যাক রাজ্য সরকারগুলো ছাত্রদের উপর থেকে এফআইআর প্রত্যাহার করে কি না। যদি না করে তাহলে ককরোচ জনতা পার্টির পরবর্তী পদক্ষেপ কি হয় সেটা আমরা দেখব। এবার আপনি এই ভিডিওর উপর যদি কোনো মতামত দিতে চান, আপনার প্রতিক্রিয়া জানাতে চান, তাহলে জানাতে পারেন। ধন্যবাদ।